দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন 2 নাম্বার সাইড পিস্টন বার করমু তৈরি হইতেছি। এই রশি চেন কপ্পা ওই মাথা ফেলাই দাও। ওই বাইরে গুটি কই আমার কাছে একটু ঘুরে এইটা ই করো, লাইট লো একদম লাইট লো, এটা সরো। অন্ধকার, বিভিন্ন অন্ধকার চলতেছে জাহাজের ভিতরে, আবহাওয়া খারাপ, বাতি ঠিক মতো জ্বলে না, মালিককে বাজে গরিব, কিছু পাওয়ার নাই। আতুরটা কই? আর তারপরে যে রকম মোবাইল ছিটছে সব জায়গায়, মানে স্লিপ করার সবসময় সম্ভাবনা আছে। খুব রিস্ক, অনেক রিস্ক আছে। একবার আচার খাইলে তাইলে দাঁত মাছ সব শেষ। এই হলো অবস্থা বেয়ারিং এর। হ্যাঁ, এখন এমনি লাইট ই করো, পিস্টন ধরো। এটা ওইটা লাগি বাইরে না, মেশিন ঘুরান লাগবে তুই। এটা তো লুজ দেওয়া হয় না। দেই হ্যাঁ, একটু হাতে রাখো, ওইটা হাতে রাখো। হ্যাঁ, এটা ঘুরে তুই। হ্যাঁ, রশিটা ঘুরো না, খারাই গেছি কা। ঘুরো, কেরান ঘুরো। চাপ দাও, হ্যান্ডেল লাইটটা ধরো। দাও, অফ হয়েছে। ধর, পিস্টন ধরিস। একটা পিস্টনের দাম কত? একটা পিস্টনের দাম 18,000 টাকা, মাত্র 18,000 টাকা অরিজিনাল। আর যদি বাংলা লাগাও তাহলে তোমার 32,000 টাকা হলো সেট। এগুলো তো মানে একবারে রিকন্ডিশন কোথা থেকে আসে? জাপান থেকে আসে। জাপানি? হ্যাঁ, নাট ধরাইয়া ওই যে এইটা বাড়ি যা, নিজ দিয়ে বাড়ি যেতে দেই। আচ্ছা, এই যে ওই পিস্টন ধরবে কেডা এখন? আল্লাহু আকবার। অরিজিনালি যদি কলাই রেখে জানি এবার কেডা ধরো। একটু এদিকে করবে। ধরো, দাও নদীক যাও। আচ্ছা, আপনার এই যে বিগিন, যে আমরা যেটা বলি বিগিন, ওইটার কি ওইটার বেয়ারিং বলে? ওই বিগিন বেয়ারিং, মেইন বেয়ারিং, বিগিন বেয়ারিং। না, এটা তো সবাই জানে না যে বিগিন বেয়ারিং বলে। সবাই জানে না? তাহলে লোকমান ফিটার আই আমগুলো কি খিস্তে লইলো এই সময়? কি খিচলেছে? বলছে বেয়ারিং লো, আমি কই বেয়ারিং পামু কই? এখন তো আমরা চিনি বিগিন, বেয়ারিং তো চিনি না। হট হট করে এটা বাজে ব্যবহার করে। ওই রকমেরই। এর লেগে আমরা মানা করছি যে ওই ফিটার আইলে আমরা কাজ করতাম না। ওরা সবাই বলে ওর ব্যবহার কুত্তর মতো। কালকে আমি আমার পর বারবার ফোন দেয় কাজে আইবে, আমি টের পাইছি না। আমি তো আমার তো ফোনেও হয় না, মানে যে আমার ভালো লাগবে হে আমার অবশ্যই ফোনে ই করবে, নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আমি কাজ জানলে আমার সবাই ডাকবে, আমার ফোন দিয়ে মানুষের যাচনা করে আমার কাজ না লাগবে কিসের জন্য, কারণটা কি? আমার দিয়ে যে কাজ করাইবে হ্যাঁ এমনি আমার খুঁজবে, আমি হেরে খুঁজবো খুঁজবে। দরকারটা কি? ডাক্তার কি রোগী খোঁজে না রোগী ডাক্তার খোঁজে? গুরুয়ার দিকে
আর ও খুব বাজে, মানে সব স্টাফেরাই ওর দুবাই জাহাজে উঠলে মনে করে তো ও নিজেই জাহাজের মালিক, হ্যাঁ এটাই অনুভব করে। আসলে মানুষের দুই এনাতেও বাইন মেরে না। ওর হিংসা লাগে ওর রয়েছে কি আমার গায়ে যায় কিছু। হ্যাঁ ধরিস না, যাইবে না গুলো। আমি আইছি আমার কাজে, আমি ভালোবাসা দিয়ে তোমাকে এই কাজ বাজ করিয়ে যাবো, এইটাই অনেক কিছু। নাই যদি আমি তোমার গালি গালাজ করি তাহলে কেমন নিলে? হ্যাঁ ঠিক আছে, কাজের ক্ষেত্রে শিখানোর সূত্রে একটা দাবড় দাবড় দিই, এটা ঠিক আছে, কিন্তু মুখ খারাপ ব্যবহার এটা তো ঠিক হবে না। এর ভিতর ধরে আর একটু ও আর নোয়াখালী যাত তো, হ্যাঁ এই জন্য ওদের কোনো নোয়াখালী কক্সবাজার আর হলো যাইয়া চিটাঙ্গে ওদের কোনো বুকফিট নেই, তো ওদের কোনো মান সম্মান নেই। ওরা যা মনে করে যে আমরা যেটা করতেছি এটাই মনে হয় ভালো। না ওই দিনকে আমরা ভাত খাইলাম দুপুর গুরু 4টে বাজে এদিকে, হ্যাঁ দেখবো 4টে বাজে ভাত খাওয়ার পরে সে ভাত খাইতেছে না। আমি বললাম যে যে কাকা ভাত খাবেন না? এদিক করে উল্টো করে উল্টো, মানে দেরি হয়েছে গা। সে আশুগঞ্জ থেকে হোটেলে গেছে। সেদিন আইছিল কি কাজের জন্য? সেদিন আইছিল আপনার কিরান ভাঙছিল, 1 নাম্বার পয়েন্ট ভাঙে গেছিল এই কারণে। এইটাই না না না, ঘুরো ঘুরো আগেরটার কথা বলছে। এদিকে এদিক ঘুরো লাগবে। এরকম আমি আরো অনেক রেকর্ড পাইছি, সে কাজে গেলে তার হোটেলে ঘুমাইতে হবে, সে স্টাফের সাথে ঘুমাইতে পারবে না, সে স্টাফের সাথে খাইতে পারবে না। হ্যাঁ তাহলে সে এই পরিশ্রমের কাজে কাজে কেন হয়েছে? ভিডিও ওই কি কয় এসির মধ্যে যাইয়া ইঞ্জিনিয়ারিং করলেই তো হয়। এখন ওদিক ঘুরো হালকা কথা না তো না, আর একটু ধর ধরো 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 ধরো। আচ্ছা, আপনার ঋণও কি পাল্টাইতে হবে না ঋণ থাকবে? রিন তো চেঞ্জ করতে হবে, রিন চেঞ্জ না করলে ধর প্রত্যেকটা বিগিন খাইছে। এই গেল স্ট্যান্ড বাইর করা শেষ, তারপরে এই ভালো তুললো। এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ আছে, অনেক মেলা কাজ আছে। গোলক এইভাবে উপরে বসাইয়া এরপরে ফ্লাইল এই সেই সেট এই সেট করলে ক্রাং আউট করতে হবে না, গ্রানাট করতে হবে, তাহলে তো অনেক কাজ। এখন আগে ধুইতে হইবে, ধুইয়া দরকার পানি ভরে আগে চেক দিলে যে কোন রাজ্যে যায় সেইটাই কি হইবে। ঠিক আছে, কিরানটা না খুললে পারা যায় না? পারা যায়। তোমাকে বেয়ারিং এ দাগ পড়ছে, বেয়ারিং কি করবা? বেয়ারিং এ যে দাগ পড়ছে এটা চালান সম্ভব হবে না, কয়েকদিন পরে আবার বেয়ারিং ঘুরিয়ে যাইবে, নাহলে এই ধরবে, তখন তো ফিটারে তো সেবে। এখন তো মাল মালিক দিতে চায় না, খুলতে মানা করে। যখনই মেশিনে ডিস্টার্ব দেখালো অমুকের দিয়ে কাজ করাইছি, কাজ ভালো হয় না, তখন কি হইবে? সেটা তো ঠিকই আছে, এখন কিরান খুলতে এটা কইবি জন্মগত দোষ। ওখানে খোলার আগে কয় এটা খুলবেন না ওইটা খুলবেন না, মানে হ্যাঁ কি সব জানে। সব জানে। যখনই একটা সমস্যা হয়ে যায়, হ্যাঁ তখন কয় হ্যাঁ কাজ করছে অমুকে, কাজ ভালো হয় না। এটাই হলো মালিকের ধর্ম। যাই হোক,